আচ্ছা, এইটা থাকুক এই অবস্থায়, এটাতে পরে যাব আমরা। ও আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না তাই না? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ারে দিই রাহিকে। আমার স্ক্রিন দেখা যায়, দেখেন তো। জি স্যার। স্যার দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আমাদের যেহেতু আসলে জেএস ক্লাস চলছে, তো আমরা জেএস ক্লাস কিছুদিন আসলে বন্ধ রাখবো, হ্যাঁ। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে এখন ক্লায়েন্টের চারটা ওয়ার্ডপ্রেসের কাজ আছে, হ্যাঁ। তো আমরা একটা একটা করে, আমরা তো আসলে ক্লাসে দেখা যাচ্ছে যে জাস্ট যেগুলো আসলে আমাদের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে কাজ করছি, তাই না? রিয়েল ফিল্ডে তো আমরা আসলে কখনো কাজ করা হয় না এইভাবে, তাই তো? ওকে। তো আমরা যেটা করব, আমরা চারটা ওয়েবসাইট বানাবো। চারটা জি স্যার। ওয়েবসাইটের মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ। তো এই পোর্টফোলিও ওয়েবসাইট, দেখা যাচ্ছে আজকে কি বার, আজকে মঙ্গলবার তাই না? মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনের মধ্যে আমরা হচ্ছে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবো। এবং আমরা যারা আসলে আহ, এই সোমবার। টেকনিক্যাল ফিল্ডে আছি, হ্যাঁ, অর্থাৎ ডিজিটাল ফিল্ডে আছি, আমাদের জন্য কিন্তু অবশ্যই একটা পোর্টফোলিও সাইট দরকার। ঠিক আছে? উইদাউট পোর্টফোলিও সাইট আসলে আপনি কখন কি কাজ করছেন সেইগুলো যদি একটা সুনির্দিষ্টভাবে যদি সাজানো না থাকে, তাহলে আসলে আমরা ক্লায়েন্টকেও আসলে আমাদের কাজগুলো কি করতে পারি না, প্রোভাইড করতে পারি না, বা হচ্ছে শেয়ার করতে পারি না যে আমি আসলে এই কাজগুলো করছি, বা আমার এই ক্লায়েন্টের আমি কাজগুলো করছি, হ্যাঁ। তো ক্লায়েন্ট আসলে এই জিনিসটা চুজ করছে। ওকে, ক্লায়েন্ট এই থিমটা চুজ করছে, এটা ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট নিবে আর কি, হ্যাঁ। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা, হ্যাঁ। ওকে, এই দুইটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ক্লায়েন্টের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্ট যে প্রজেক্টগুলো করছে, বোঝা গেছে? ক্লায়েন্ট যে প্রজেক্টগুলো করছে সেই প্রজেক্টগুলো রাখবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্লায়েন্টের কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে। ধরে নেন একটা ক্লায়েন্ট, সে হচ্ছে কিসের কাজ করছে, যে একটা ফেসবুক পেজের কাজ করছে, বা একটা ওয়েবসাইটের এসইও করছে। এগুলো হচ্ছে ক্লায়েন্টের হলো প্রজেক্ট, বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, আর একটা হচ্ছে যে ক্লায়েন্টের কিছু প্রোডাক্ট থাকবে, ডিজিটাল প্রোডাক্ট। ক্লায়েন্টের কিছু ডিজিটাল প্রোডাক্ট থাকবে, যেমন কি হইতে পারে, যে ইবুক হইতে পারে, বিভিন্ন ধরনের সফটওয়্যার হইতে পারে, বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে। এই জিনিসগুলো ক্লায়েন্ট থাকবে। তার মানে কি, ক্লায়েন্টের আইটেম থাকবে কয়টা? দুইটা, মানে দুইটা ফিচারের। একটা হচ্ছে ক্লায়েন্ট যে কাজগুলো করছে সেটার। দ্বিতীয়ত, ক্লায়েন্টের কিছু কাজ সে যদি সেল করতে চায়, তার মানে আমাদেরকে এমন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেইখানে হচ্ছে, যেহেতু সেল করবে, আমরা ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে এগুলো যদি আমরা আসলে সেল করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ই কমার্স সিস্টেম লাগবে। আমরা যদি এটাকে ই কমার্স বেস করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? ই কমার্স লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরাও দেখা যাচ্ছে আমরা হচ্ছে পোর্টফোলিও সাইট বানাবো বেশ কয়েকটা, তার মধ্যে আপনাদের কাছে যেটা মানে ভালো লাগবে, যার কাছে যেটা ভালো লাগবে, কারণ এই থিমগুলো তো আপনাদের জন্যই, এইগুলা হচ্ছে আপনাদেরকে তো দিয়ে দেওয়া হবে। এবং যখন ক্লাস করছিলেন তখনও কিন্তু এসব থিম দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের অভাবে, ব্যস্ততার কারণে হয়তো বা করা হয়ে ওঠেনি। বাট রিয়েল ফিল্ডের জন্য করা হয়ে ওঠেনি, হ্যাঁ। সেইটা মূলত এখন আপনারা করবেন, যেহেতু এখন সময় দিচ্ছেন, তাই না? ক্লিয়ার? জি স্যার ইনশাআল্লাহ। ওকে। তো এরকম অনেক থিম আপনাদেরকে দেওয়া হবে, অনেক স্ক্রিপ্ট দেওয়া হবে, আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা আপনারা আপনাদের মতো করে কি করবেন, তৈরি করবেন। ঠিক আছে? তৈরি করলে নেক্সট ক্লাসের অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ আসসালামু আলাইকুম। ঠিক আছে? ওকে। তো ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট এইটা চুজ করছে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কি বললাম, যে তার যে কাজগুলো আছে সেই কাজগুলোতে রাখবে। আর কি করবে, ক্লায়েন্টের কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো কি করবে, সেল করবে, হ্যাঁ। ওকে। ওকে। আচ্ছা, এখন দেখেন, এইখানে আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা ডিজাইন বা কোনো একটা থিম দিয়ে দেয়, আসলে ক্লায়েন্ট যে বিষয়টা দেখেন, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে জানে না যে এটা থিম। ঠিক আছে? ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, দিয়ে এখন বলবে যে আমার এই রকম করে একটা সাইট বানায় দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা যখন রিয়েল ফিল্ডে কাজ করি, রিয়েল ফিল্ডে কাজ হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কি বলবে, যে আমার একটা কি লাগবে,
ওয়েবসাইট লাগবে যেখানে হচ্ছে আমি আমার কিছু প্রজেক্ট রাখবো এবং আমার কিছু প্রোডাক্ট রাখবো, ঠিক আছে? আপনি যদি এখন এই দুইটা কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আপনার সময় এবং শ্রম দুইটাই কি লাগবে, বেশি লাগবে, ঠিক আছে? এই জন্য ক্লায়েন্টকে মানে কি বলে ওইটাকে ধরে রাখার জন্য এবং ক্লায়েন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখার জন্য আপনি যেটা করতে পারেন এবং আপনার যেন সময় এবং শ্রম দুইটাই যেন কম লাগে, এই জন্য ক্লায়েন্টকে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনার কি কোনো মানে এরকম কোনো সাইট আছে কিনা যেটা আপনি পছন্দ করে রাখছেন বা এরকম আপনি চান, তাহলে কি হবে, ক্লায়েন্ট আমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে বা একটা ছবি দিবে, সেইটা অনুসারে কাজ করলে আমাদের জন্য কাজ করাটা অনেক ইজি, ঠিক আছে? বা ক্লায়েন্টের কাছে যদি না থাকে তাহলে কি হবে, আপনার কাছে যেই থিমগুলো আছে বা আপনার কাছে যে স্ক্রিপ্টগুলো আছে এই স্ক্রিপ্টগুলো ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, ঠিক আছে? এখন ওইটা অনুসারে ক্লায়েন্ট চুজ করবে। যেমন এই যে আমরা এইটা নিয়ে কাজ করছি, এইটা হচ্ছে রেইনবো থিম, ঠিক আছে? সরি, রেইনবো হচ্ছে কোম্পানি, ইন বায়ো হচ্ছে থিম। আমরা যদি একটু যাই যে রেইনবো, হ্যাঁ, বা আমরা ইন বায়ো লিখি, ইন বায়ো থিম, হ্যাঁ, ওকে, এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে রেইনবো, হ্যাঁ। আচ্ছা, এই থিমটা হচ্ছে কতবার সেল হয়েছে, 2240 বার সেল হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই যে এই প্ল্যাটফর্ম ইনভার্টো মার্কেট, হ্যাঁ, এগুলা নিয়ে আমরা আরেকটু যখন বড় হব তখন এই বিষয়গুলো সম্পর্কে জানবো, যে আমরা যে টুকটাক প্রজেক্ট তৈরি করে এই প্রজেক্টগুলো ইনভার্টো মার্কেটে আমরা সেল করতে পারি, ঠিক আছে? কারণ একটা সময় তো দেখা যাচ্ছে যে আমরা বেশি কাজ করতে পারবো না, তাই না? বয়স হয়ে যাবে, তাই না? তখন কি হবে, আমাদের তো একটা প্যাসিভ ইনকাম লাগবে, তাই না? তো তখন আসলে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিবে। আচ্ছা, আমরা ওই টপিকগুলোতে না যাই, আসেন। তো এইটার দাম হচ্ছে $30, ঠিক আছে? তো ক্লায়েন্টের এইখানে যেটা হয়েছে কি দেখেন, এই ডেমোটা পছন্দ হয়েছে। একটা থিমের মধ্যে অনেকগুলা ডেমো থাকে। ডেমো জিনিসটা কি, ডেমো জিনিসটা আমি একটু দেখাই। এখান থেকে আমরা লাইভ প্রিভিউতে যাই, হ্যাঁ। আচ্ছা, আসুক, হ্যাঁ। কেউ পেন্ডিং আছে নাকি জয়েন হওয়ার জন্য? পেন্ডিং নাই, ওকে, ফাইন। এই যে ভিউ ডেমো, হ্যাঁ, থিম একটা ইনবায়ো থিম। এখন এটার মধ্যে আমরা যদি যাই যে ভিউ ডেমোতে গেলাম, দেখেন এখানে অনেকগুলা ডেমো আছে, অলমোস্ট 40+ ডেমো আছে। আচ্ছা, আজকে কি ইন্টারনেটের সমস্যা নাকি? আচ্ছা, এখানে অনেকগুলো আছে, হ্যাঁ। তো এখান থেকে আমি ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, এখন এই যে ক্লায়েন্টকে কখন কোন লিঙ্ক দিব, কখন কোন লিঙ্ক দিব না, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। যেমন কোনো এক সময় আমি কোনো একটা ক্লায়েন্টকে এরকম একটা কোনো একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো এইখানে কি ছিল, এই যে নিচে কিন্তু এই যে প্রত্যেকটা ডেমো স্ক্রিপ্টের ওই কোম্পানির নাম থাকে, দেখতে পাচ্ছেন, রেইনবো থিমস, ওকে। তো এখন আমার ভয়েস কি শোনা যায়, শুনতে পান? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। জি স্যার, শোনা যাচ্ছে। এখানে দেখেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই যে মানে বিশেষ করে বাংলাদেশি যারা আছে তারা আসলে এই কাজটা করে আর কি, হ্যাঁ। ফ্রেন্ডকে লিংক দিতে হবে না? আচ্ছা, থামেন একটু। আচ্ছা, দেখেন, তো এখানে যেটা হচ্ছে কি, আমি ক্লায়েন্টকে এরকম একটা একটা লিংক দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো আমি আসলে কখনো এটা করি না যে সে আসলে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো এরকম একটা ওয়েবসাইট আমি তাকে দিয়েছি। তো এইটা ওকে, সে কি করছে জানেন, সে করছে কি, আমি তাকে লিংক দিয়েছি, বিশ্বস্ত লোক ভেবে দিয়েছি, এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে সাপোজ, হ্যাঁ, বা এই ওয়েবসাইটটা যারা যারা বানাইছে তাদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিছে, বোঝা গেছে? এই জন্য আমরা এই যখন আমরা কোনো লিঙ্ক শেয়ার করব তখন আসলে আমরা ক্লায়েন্ট বুঝে আসলে লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে? এই টপিকগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এখন আমি রিয়েল ফিল্ডের কাজ করছি, রিয়েল ক্লায়েন্টের কাজ করছি।
আচ্ছা, প্রাইভেসির স্বার্থে আমি আসলে কোন ক্লায়েন্টের কাজ করছি বা কোন ডোমেইনে কাজ করছি সেগুলো আমি বর্তমানে শেয়ার করছি না, ঠিক আছে? কারণ আমি শিখতে শিখতে শিখছি তো, ঠিক আছে? কারণ কার মনে কি আছে বলা তো যায় না, তাই না? বা আমার এইটা হচ্ছে কি ইউটিউবে আপলোড হবে, তাই তো? ওকে, তো এই যে এইটা জি স্যার। হচ্ছে থিম, এই থিমের মধ্যে আমরা এই যে এটা যাক দেখেন এইখানে দেখেন একটা আছে, সেটা হচ্ছে যে ডিজাইন টু, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডেমো, থিম একটাই, ঠিক আছে? ডেমো হচ্ছে অনেকগুলা, হ্যাঁ? তো এই জিনিসটাই মূলত আসলে এইটা, ঠিক আছে? ওকে, তো এইটা আমরা হচ্ছে কি করব এখন বানাবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে বানাবো আজকে আমরা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে যদি আমরা বানাইতে চাই, এবং তার আগে যেমন দেখেন এই যে এই থিমটা, এই থিমের জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে কি অন ক্লাসে যাই। আজকে হচ্ছে ক্লাস 3, তাই না? আপনারা এইদিকে আপাতত নজর দিয়েন না, ঠিক আছে? আমরা এই ক্লাস 3 থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা দেখেন, জাস্ট এ মিনিট, হ্যাঁ, একটু। ওকে, আচ্ছা আসেন, কোথায় গেছিলাম? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে থিম, ঠিক আছে? আর এটা হচ্ছে লাইসেন্স। আপনাদের যখন থিম দিয়ে দিব বা থিম দেওয়া হয়েছে অ্যাক্টিভ করার সময় লাইসেন্স যাবে, তখন আমাকে একটু নক দিবেন, তাহলে আপনাদেরকে আমি লাইসেন্স কিটা দিয়ে দিব, ঠিক আছে? লাইসেন্স কি ছাড়া কিন্তু অ্যাক্টিভ হবে না, ওকে? আচ্ছা, তো আসেন এখন এইটা হচ্ছে থিম আর এটা হচ্ছে লাইসেন্স কি। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তাই না? তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে তো আমরা জানি, তাই তো? মনে আছে? আচ্ছা দেখেন, জি স্যার। আচ্ছা জি আমরা স্যার। যেহেতু লোকাল সার্ভার ইউজ করব, আমরা ইউজ করব জ্যাম, ঠিক আছে? আচ্ছা, জ্যাম্প ইউজ করে প্রথম যে কাজটা হবে, আচ্ছা আজকে যারা ক্লাসে ছিলেন আপনাদেরকে কি বলছিলাম যে আপনাদের পিসিতে যে জ্যাম্প আছে সেই জ্যাম্পটাকে আনইনস্টল করতে বা ডিলিট করতে বলছিলাম, তাই না? আছে জি বিষয়, স্যার। হ্যাঁ। আগামীকালকে আমরা এটা ইনস্টল করব, করে এটা কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখব, ওকে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, জ্যাম্পটা ওপেন করলাম, করে এই দুটো স্টার্ট করে দিলাম, তাই না? অ্যাপাচি এবং মাইএসকিউএল, তাই তো? আচ্ছা, এরপরের যে কাজটা, এর পরের কাজ আপাতত কিছু না, এখন এটা এভাবে রাখবো, মিনিমাইজ করে রাখলাম, কেটে দেই নাই কিন্তু, কি করছি, মিনিমাইজ করছি, তাই না? এরপরে আমাদের কাজ হলো কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, তাই তো? এই যে একটা ট্যাব নিলাম, আমরা এখানে বলবো কি wordpress.org, কি বলবো, wordpress.org স্ল্যাশ আমরা কি লিখবো, লেটেস্ট, সরি, এই যে ফার্স্ট কোশ্চিনে আমাদের যে সেট 1 কোশ্চিনটা ছিল, এখানে ছিল যে wordpress.com কি আর wordpress.org কি, তাই না? এটা হচ্ছে wordpress.org, এবং এইখান থেকে আমি যেটা করব, একটা ফাইল ডাউনলোড করে নেই, ফাইলটা হচ্ছে wordpress.org। আমি কি বলছিলাম, wordpress.org কি হয়, যে ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইল, সেই সোর্স ফাইলগুলো পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তো আমি কি করব, এখানে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, ওকে, ক্লিক করলে এই যেখানে পাইছি এটাকে, এটা কাট করে নিলাম, কাট করে নিয়ে আমাদের কাজ হইলো আমার জ্যাম্প যেখানে ইনস্টল করা থাকবে, তো আমরা 95% ক্ষেত্রে আমরা আসলে সি ড্রাইভেই, উইন্ডোজ যেহেতু থাকে এখানে জ্যাম্পটা ইনস্টল হয়ে যায়। জ্যাম্পের মধ্যে ঢুকবো, htdocs, এখানে অনেক কাহিনী আছে, কাহিনীগুলো বোঝার দরকার নাই, মনে করেন এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, একটা আমি ফোল্ডার বানাবো, কি বানাবো, একটা ফোল্ডার বানাইলাম। এই ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে এখন দিব সেটা হচ্ছে, আচ্ছা আমরা ইন বায়ো না লিখি, আমি এখানে আছে আমার নামে কোনো ফোল্ডার তৈরি করা আছে? আচ্ছা, ফোল্ডার তৈরি করা নাই, আমি এখানে তৌকির নামে লিখলাম, ওকে। এই তৌকির ফোল্ডারের মধ্যে ওই যে আমি কি করছিলাম, ওয়ার্ডপ্রেসের যেই সোর্স ফাইল ডাউনলোড করছিলাম সেটা এখানে পেস্ট করব, ঠিক আছে? আচ্ছা, করার পরে আমরা এটাকে কি করব, এক্সট্রাক্ট হেয়ার করব। এক্সট্রাক্ট হেয়ার করলে দেখব যে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা কিছুটা সময় নেই, ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, এই জিপ ফাইলটা লাগবে না, জিপ ফাইলটা ডিলিট করে দিলাম। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে এখন আইটেম আছে 19টা, কয়টা, এই যে 19 আইটেমস, এর মধ্যে আমরা এটাকে কি করব, এটাকে আমরা কাট করে নিয়ে এই যে তৌকির নামের যে ফোল্ডার, এই ফোল্ডারে রাখবো। দেখেন আমাদের যেটা ছিল তৌকিরের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছিল, তাই না? ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা আমার লাগবে না, হ্যাঁ, ওকে। এখন এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আমরা রিমুভ করে দেব, এটা দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিলাম, ক্লিয়ার?
এটা হচ্ছে আপনারা একটু মানে পজ করবেন, দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ, আমাদের এইখানকার কাজ শেষ। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এইখান থেকে আমরা যাব যে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। হ্যাঁ, ওকে, কোথায় গেলাম? এখানে এসে এই যে মাই এসকিউএল এর এখানে যে অ্যাডমিন আছে, অ্যাডমিনে ক্লিক করলে এটা আমাদের ডেটাবেসে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তৌকির নামে কোনো ডেটাবেস তৈরি করা আছে? নাই। আচ্ছা, মনে করেন এখানে কিচ্ছু নাই, ফাঁকা। আমি আসলে এগুলো এখন রিমুভ করতে পারছি না বা রিমুভ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার অনেকগুলো প্রজেক্ট এখানে লোড করা আছে। হ্যাঁ, তো আমরা কি করব, নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে আমি এখানে লিখব তৌকির, লিখলাম। বা তৌকির লিখে আমি কি করতে পারি, আমি ডিবি লিখতে পারি। ডিবি মিন্স ডেটাবেস। হ্যাঁ, ওকে, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ডেটাবেসের নাম কি, তৌকির ডিবি, এই যে এইটা। আচ্ছা, এখন আসেন আমাদের যেটা করণীয় সেটা হইল কি, আমরা এখানে কি লিখব, লোকাল হোস্ট। কি লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ, কি নাম ছিল, তৌকির। হিট করলাম। তৌকিরটা কোনটা বলেন তো? এই যে আমরা যে ফোল্ডারটা বানাইছি না এখানে htdocs এর মধ্যে, এইটা লিখে কি করলাম আমি এখানে লোকাল হোস্ট, যেহেতু আমাদের এই হোস্টিং সিস্টেমটা লোকালি কাজ করছে, এই জন্য আমরা এখানে কি লিখছি, লোকাল হোস্ট। ওকে, দেন লোকাল হোস্ট স্ল্যাশ, আমি যদি আমার এই ফোল্ডারটা, আপনারা এখন মনে করেন এই ফোল্ডারটাই হচ্ছে একটা ডোমেইন নেম। ঠিক আছে, ওকে, ফাইন। আসেন, কি করলাম, লোকাল হোস্ট স্ল্যাশ তৌকির লিখলে আমি যখন এটা ইন্টার দিব, যেমন দেখেন এটা কেটে দিলাম, আমি এখানে শুধুমাত্র লিখলাম লোকাল হোস্ট, তাহলে এরকম একটা ইয়া চলে আসে, তাই না? আচ্ছা, এখান থেকে আমি যাব কোথায়, এখান থেকে যাব হচ্ছে, তৌকির নাম কি ছিল, ফোল্ডার। হিট করলাম, হিট করলে আমাকে একটা ইনস্টলেশন সিস্টেম দিবে। ওকে, আচ্ছা, ইনস্টল সিস্টেম দিয়েছে। আমি এখানে ল্যাঙ্গুয়েজ কোনটা রাখবো, ইংলিশ ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে এই ইনফরমেশনগুলো দিতে বলছে। ঠিক আছে, এই যে এই ইনফরমেশনটা দেখেন, আমরা কিন্তু কি করলাম, ওয়ার্ডপ্রেস অর্গ থেকে ফাইল ডাউনলোড করছি, তাই না? তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস অর্গটা কি, ওয়ার্ডপ্রেস অর্গ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই সোর্স ফাইল, সেই সোর্স ফাইলগুলো থাকে। ঠিক আছে, ওকে, এখন এই ইনফরমেশনগুলো দিতে হবে। দেখেন, এই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য এই ইনফরমেশনগুলো লাগবে। ঠিক আছে, আমি একটু যাই নোটপ্যাডে, নোটপ্যাডে যাওয়ার পরে এইগুলো এখানে লিখলাম, ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এই কয়েকটা জিনিস আমার লাগবে। কয়টা, পাঁচটা, তাই না? আচ্ছা, আসেন, তো এখন আমি কি করব, লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলে দেখেন প্রথম যে ফর্মটা আসবে, এটা একটু ভালোভাবে মনে রাখবেন, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় দুইটা ফর্ম পাবো। কয়টা ফর্ম, দুইটা ফর্ম। প্রথম যেই ফর্মটা আসবে এইটা হচ্ছে ডেটাবেজের ইনফরমেশন দেওয়ার জন্য। কি বললাম, ডেটাবেজের ইনফরমেশন দেওয়ার জন্য। ক্লিয়ার? জি স্যার। পরের যে ফর্ম আসবে সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য যে ইয়াটা। ঠিক আছে, ওকে, তো আসেন এইখানে আমরা ডেটাবেজ নেম কি দিছিলাম, এটা দিছিলাম না? ডেটাবেজ নেম ক্রিয়েট করলাম না? এই যে এখান থেকে ক্রিয়েট করছি না, করছিলাম, এই যে এটা। এই মিউট করেন, মিউট করেন। আচ্ছা, দেখেন এই নামটা লিখছিলাম না, এই নামটা কোথায় দিলাম, এই নামটা এখানে দিলাম। ইউজার নেম, যদি আমরা জ্যাম্প ইউজ করি তাহলে এটার ইউজার নেম হয় রুট, ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট। ঠিক আছে, এটা কার ইউজার নেম, এটা হচ্ছে ডেটাবেজের ইউজার নেম। ক্লিয়ার? ওকে, এরপরে পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স ডাব্লিউপি আন্ডারস্কোর, এইটাই। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা সাবমিটে ক্লিক করব। এখানে কি বলছে, রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করি। ওকে, করলে এইখানে আবার একটা ফর্ম দিছে, তাই না? আমি কি বলছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা ফর্ম পাবো কয়টা, দুইটা। প্রথম ফর্মটা হচ্ছে ডেটাবেজের ইনফরমেশন দেওয়ার জন্য, পরের ফর্মটা হচ্ছে ওয়েবসাইটের যেই লগইন অ্যাক্সেস এইটার ইনফরমেশন দেওয়ার জন্য। সাইট টাইটেল কি লিখবেন, সেটা হচ্ছে কি লিখবেন বলেন, সেটা হচ্ছে আবার নিউ সাইট লিখেন বা পোর্টফোলিও সাইট। ঠিক আছে,
এখানে লিখেন সরি মাই হাবিব, হাবিব কই আছে? জি স্যার। জি স্যার বলুন। জি স্যার। আপনার আপুর ইয়া দিল, বিসিএস এর রেজাল্ট দিল, 48 বিসিএস। জি স্যার দিয়েছে, ওটা তো হয় নাই, ডাক্তারের হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে নেক্সট টাইম। আর বড় আপুর যে হ্যাঁ নন নন ক্লাস থেকে হেডে নিয়োগ দিল আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে মাই পোর্টফোলিও সাইট লিখলাম, ইউজার নেম দিলাম অ্যাডমিন, আপনি আপনার মতো যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখানে পাসওয়ার্ড এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আছে, আমি স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছি না, 1234 চাচ্ছি। দেখেন যদি পাসওয়ার্ডটা ভেরি উইক হয়, কি বললাম, যদি পাসওয়ার্ডটা ভেরি উইক হয় সেক্ষেত্রে এইখানে চেকমার্কটা দিতে হবে, ক্লিয়ার। এরপরে ইমেইল, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা বিভিন্ন ধরনের ইনফরমেশন ওয়েবসাইট রিলেটেড, এই ইনফরমেশনগুলো আসলে কোথায় যাবে, কোন মেইলে যাবে, সেই মেইলটা এখানে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি, হ্যাঁ দিলাম, ওকে। এরপরে কি আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। দেখেন আপনাদের কোশ্চিন 1 নাম্বার সেট, ওখানে ছিল না যে ইজ ইট পসিবল ওয়ার্ডপ্রেস এসইও অ্যান্ড গুগল ফার্স্ট পেজ র্যাঙ্ক, এরকম কিছু একটা ছিল না প্রশ্ন, মনে আছে? এই ক্লাসে জি ছিলেন স্যার। না? কই সব? জি স্যার। না না আপনারা তো পুরাতন, নতুন কিছু আছে বান্দা। এ মাইক্রোফোনে কি সমস্যা? এ নাফির কি হয়েছে? ওনার হাত উঠছে। ইভান সি কি আছে? স্যার আমি ফেরদৌস ফেরদৌস। আপনি আপনার নামই রাখেন, ঠিক আছে। স্যার এই মেইলটাই আমার বেশি ব্যবহার করা হয়তো ওই জন্য। ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা তো এই যে ওয়ার্ডপ্রেস বিল্ট ইন ভাবে সার্চ ইঞ্জিন সাপোর্টেড, তাই না? তো আমি যদি এটাতে চেকমার্ক দেই, এটা চেকমার্ক দেওয়া মানে হচ্ছে যখন আমার সাইটটা কি থাকবে, নির্মাণাধীন থাকবে, তখন সার্চ ইঞ্জিন এটার অ্যাক্সেস নিতে পারবে না, বোঝা গেছে? যেমন দেখেন যে অনেক সময় হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং হয়, তাই না, ওই বিল্ডিংয়ে দেখেন আপনাকে অ্যাক্সেস দিবে না, কারণ কি ওইটা তখন বিল্ডিংটা তৈরি হচ্ছে, তাই তো। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি শুরুতেই আমরা চাই না যে সার্চ ইঞ্জিন আসুক বা সার্চ ইঞ্জিনের যেই রোবট ওরা আসুক এসে আমাকে আমার সাইটটা ইন্ডেক্স করার, কারণ আমার একটা সাইট যখন আমি নির্মাণ করব তখন হচ্ছে এখানে কিছু সংযোজন হবে, বিয়োজন হবে, কিছুটা সময় লাগবে, তাই না। তো যখন ফুল ফেজে আমার সাইটটা তৈরি হয়ে যাবে তখন কি করব, তখন এটাকে ডিসিলেক্ট করে দেব, ঠিক আছে। আপাতত এরকম থাকুক, আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। ওকে আচ্ছা আমার সাইটটা হয়ে গেছে, আমরা এখন লগ ইনে যাব। লগ ইন অনেকভাবে যাওয়া যায়, wp-login.php, wp-admin বা শুধু অ্যাডমিন লিখলেও যাওয়া যায়, ঠিক আছে। তো অনেকভাবে আসলে অ্যাক্সেস নেওয়া যায়, আপনি চাইলে wp-adminও লিখতে পারেন, তাহলে সেম লগ ইন পেজটা আসবে। আমরা কিছুক্ষণ আগে যেটা করছি সেটা হচ্ছে ইউজার নেম দিছিলাম কি অ্যাডমিন, পাসওয়ার্ড 1234, ওকে। ফাইনালি ওয়েল লগ ইন ওয়ার্ডপ্রেস সাইট, তাই না। আচ্ছা আসেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে। এইখান থেকে মূলত আমরা আমাদের সাইটটাকে কি করি, কন্ট্রোল করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। ওকে আমরা যদি এখন সাইটটা ভিজিট করি তাহলে কি হবে দেখেন, ডিফল্ট ভাবে একটা থিম থাকে, এই থিমটা হচ্ছে কি, এটা প্রশ্ন আসতে পারে, যদি আপনি ওয়ার্ডপ্রেস এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে ওয়ার্ডপ্রেসে যে থিমটা থাকবে সেই থিমের নামটা কি, ঠিক আছে। এরকম একটা কোশ্চিন থাকতে পারে কিন্তু। তো এটার জন্য বলবেন কি, সেটা হচ্ছে আপনি দেখেন আপনাকে যেই সালে কোশ্চিন করা হবে বা যখন কোশ্চিন করা হবে ওয়ার্ডপ্রেস থিমের নাম ওইটাই হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে 2025, তাই না। তো আমরা যে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্ট যে এই যে স্টাইলটা দেখতে পাচ্ছি এটা একটা থিমের কারণে আমরা দেখতে পাই, উইদাউট থিম ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করা সম্ভব না। ওকে আসেন তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপনি যদি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে
আপনি একটা হচ্ছে ডিফল্ট থিম কি থাকবে, ঠিক আছে, ডিফল্ট থিম কি থাকবে তখন আপনি বলবেন যে ওয়ার্ডপ্রেস 2025। যেমন দেখেন এই যে থিম, এই থিমের নামটা কিভাবে চেক করে বা থিমটা আসলে কোথায় থাকে, থিম জিনিসটা আসলে কি, ঠিক আছে। দেখেন আমরা যখন ভিএস কোড ইউজ করি তখন আমরা এক একজন এক এক থিম ইউজ করি না, কেউ ডার্ক ইউজ করে, কেউ লাইট ইউজ করে, কেউ ব্রাউন ইউজ করে, তাই তো। তো দেখেন কাজ কিন্তু একই, কিন্তু আসলে কি থিমের উপরে ডিপেন্ড করে যে আসলে এটার ইউআইটা কেমন হবে, তাই না, ইউজার ইন্টারফেসটা কেমন হবে। তো এই থিমগুলো থাকে হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে, কোথায়, অ্যাপিয়ারেন্সের মধ্যে। এখান থেকে যদি আমি থিমসে যাই, দেখেন এই যে 2025 দেখতে পান। আচ্ছা এই যে এইখানে বিগত 2 বছরের থিম থাকে, 2023 আছে, 2024 আছে। এই থিমগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিব। দেখেন আপনার যেই থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমকে আপনি কখনোই ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। কি বললাম, যেই থিম অ্যাক্টিভ থাকবে সেই থিমকে কখনোই ডিলিট করা পসিবল না। এইখান থেকে ব্যাকএন্ড থেকে ডিলিট করা পসিবল, এটাও লাগবে না, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ওকে ফাইন। এখন আমাদের থিম একটাই, কয়টা থিম, একটা থিম, ক্লিয়ার। আচ্ছা দেখেন এখন আমাদের সাইটটা তো এরকম, তাই না, বাট আমাদের সাইটটা করতে হবে কেমন, এরকম। এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড থিম। কোথায় গেলাম, এই যে প্রত্যেকটা ফিচারের কাজ আমরা আস্তে আস্তে শিখবো, যখন যে কাজটা করব তখন সেই কাজটা শিখবো, ঠিক আছে। আজকে আমি শিখলাম এটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এই কাজ হয়, এই কাজ হয়, সেই কাজ হয়, একটা সময় মনে থাকবে না। ওকে, তো আসেন আমরা যেটা করব কি, আমরা থিমটা চেঞ্জ করব। প্রথম কাজ কি, যে ইউজার যে আমাকে কি সরি ক্লায়েন্ট আমাকে যেই ডিজাইনটা দিয়েছে বা যেই থিমটা দিয়েছে ওই থিমটা আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, তাই না। এই যে অ্যাড থিম, অ্যাড থিমে যাওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা দেখেন আপলোড থিম। এখানে আমরা সার্চ করব না, দেখেন এখানে অনেক থিম আছে, অনেক। এখানে থিম কয়টা দেখেন, এখানে দেখতে পাবেন 7617টা থিম, ঠিক আছে। তো আমরা যেহেতু যে থিমটা নিয়ে কাজ করবো এটা একটা প্রিমিয়াম থিম, তো প্রিমিয়াম থিমগুলো আসলে এখানে থাকবে না, বোঝা গেছে। এই মিউট করেন। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব এখানে, এইটা হলো থিম। হ্যাঁ, এটাকে আমরা প্রথমে একটু এক্সট্রাক্ট হেয়ার করি, এর মধ্যে কি কি আছে। এইটাই হলো থিম আমার, হ্যাঁ ঠিক আছে, এইটাই হচ্ছে থিম। ওকে, তো আমরা এটা তো অনেক বড় ফাইল, আমি এটাকে জিপ করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে জিপ করে নিলাম। হ্যাঁ, ওকে জিপ করে নিছি। আচ্ছা, জিপ করে নেওয়ার পরে আমাদের যেটা করণীয়, মিউট করেন না রে ভাই, আপলোড থিম, যে চুজ ফাইল, এখানে আমরা এইভাবে চুজ করতে পারি, আদারওয়াইজ আমরা হচ্ছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আমরা চুজ করি, করে এটা হচ্ছে ডেস্কটপে আছে, ডেস্কটপে কি নামে ছিল, অন ক্লাস এরকম কিছু একটা ছিল, এই যে অন ক্লাস, এরপরে ফ্রি। এই কার সমস্যা রে, এই নাফে নাফে কিটা নাফে ভাই। আচ্ছা আমি এটা আপলোড করি, এই যে ইন বায়ো জিপ করছি। আচ্ছা আচ্ছা, এই যে আপলোড করছি, তাই না। আপলোড করলে আপনি যে ফোল্ডারটা জিপ করছেন, জিপ ফোল্ডার নাম এখানে শো করবে। হ্যাঁ, এন্ড দেন আমরা এখানে কি করব, ইনস্টল করব। করছি ইনস্টল, এই যে আপলোড হচ্ছে এবং এইখানে এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। দেন এটাকে অ্যাক্টিভ করব। আপনি যত ওয়েবসাইট তৈরি করবেন না কেন, ওয়ার্ডপ্রেসের যত ওয়েবসাইট তৈরি করতে চান না কেন, সব সিস্টেমটা একই, ঠিক আছে। মানে থিম অ্যাক্টিভ করার সিস্টেমটা একই। অ্যাপিয়ারেন্সে যে আমরা থিম সেট করব, দেখেন এই থিমটা যখন আমরা এটা কি করছি, অ্যাক্টিভ করে দিছি, অ্যাক্টিভ করে দিলে এটা এখানে চলে আসছে এবং এখানে আরও কিছু ফিচার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিং ইনস্টলিং প্লাগইনস। এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে অনেক প্লাগইন আছে, প্লাগইনগুলো আমরা কি করব, ইনস্টল করব, ঠিক আছে। ওকে, আমরা একটা একটা করে করতে পারি, আবার সবগুলো সিলেক্ট করে করতে পারি। তো অনেক সময় হয় কি, সবগুলো সিলেক্ট করে যখন আমরা করতে যাব তখন অনেক সময় প্রবলেম দেখা দেয়। আমরা একটু দেখি যে সবগুলো একসাথে করি, ইনস্টল কোনো প্রবলেম করে কিনা দেখি। প্রবলেম না করলে তো হয়ে গেল, প্রবলেম যদি করে তখন একটা একটা করে ইনস্টল করব। হ্যাঁ, ওকে,
7টা ছিল, 7টার মধ্যে যে এটা 1 নাম্বার চলছে, হ্যাঁ, এই জন্য এখানে 1/7 দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা লোড নিক, হ্যাঁ। আচ্ছা সময় নিচ্ছে না, আচ্ছা নিক সময়। এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা এই যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, হ্যাঁ, এটা নিয়ে কারো প্রশ্ন আছে? এটা নিয়ে কারো প্রশ্ন আছে কি? ইনস্টল হোক, আচ্ছা অ্যাডভান্স কাস্টম ফিল প্রো, আচ্ছা একটু ওয়েট ইনস্টল করি। প্রসেস স্টার্টিং অনেক সময় নিচ্ছে। হুম, কি করব? আচ্ছা রিলোড দেই। এটা এক্সটার্নাল সোর্স তাই না? আচ্ছা এক্সটার্নাল সোর্স থাকলে এটার সিস্টেমটা হচ্ছে এই থিমটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে, তাহলে এক্সটার্নাল সোর্স থেকে এটা কি হবে, ইনস্টল হবে, আদারওয়াইজ কিন্তু ইনস্টল হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমরা একটু এখানে যাই দেখি। এখানে গেলে আমাকে কি বলবে, এই যে ওয়েলকাম টু লাইসেন্স ম্যানেজার, তো এইখানে আমাকে লাইসেন্স কোডটা দিতে হবে, বোঝা গেছে? দিয়ে অ্যাক্টিভ করতে হবে। ক্লিয়ার? তো এখন আমরা একটু আড়ালে যাই, আপনারা লাইনে থাকেন, আমি এখান থেকে স্টপ করি, রেকর্ডটা স্টপ করি। স্ক্রিনশট দিব? এই স্ক্রিনশট পরে হবে, না এখন ভাই না, ক্লাস দিন করেন। না। দেখতে পান, এই কথাবার্তা বললেন না। আমার লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? যখন অ্যাক্টিভ হয়েছে তখন ইন বাই অপশনটা আগে উপরে ছিল, এখন আসছে কোথায়, নিচে, তাই না? ওকে, জি এখন স্যার, আমার নিচে যেটা এসছি। হচ্ছে বিং ইনস্টলিং প্লাগইনে যাই এবার। এখন আই থিঙ্ক সমস্যা করার কথা না, হ্যাঁ। এটা ইনস্টল করি, দেখি এখন রিইনস্টল নিবে। এই দেখেন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? রেইনবো থিমস ডট নেট ওদের যেই সিস্টেম, ওদের যে এপিআই সিস্টেম, ওই এপিআই থেকে মূলত আসলে এটা এখন ডাউনলোড হচ্ছে। দিয়ে এখন এটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, হ্যাঁ, কিছুটা সময় নেবে, এবার ওয়েট করা। এবার আমরা যেটা করছি একটা একটা করে করছি, হ্যাঁ। ওদের ওইখান থেকে ডাউনলোড হচ্ছে, ওদের সিস্টেম থেকে, রেইনবো থিমসের যে সিস্টেম, ওইখান থেকে কি হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে। কিছুটা সময় নেবে, হ্যাঁ, সময় পর্যন্ত আমরা wait করি। এ নাফে ভাই আপনি মিউট করে কাজ করেন। এই নাফিউ, কি সমস্যা এবার, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা এখানে কে কি মেসেজ দিল? আচ্ছা এটা ইনস্টল হোক, হ্যাঁ। আচ্ছা একটা বিষয় কি, সেটা হচ্ছে প্রিমিয়াম যে থিমগুলা বা পেইড থিমগুলা, এগুলো আসলে এক একটা থিমের ইনস্টলেশন সিস্টেম, শুধুমাত্র পেইড না বা প্রিমিয়াম না, এক একটা থিমের ইনস্টলেশন সিস্টেমটা হচ্ছে এক এক রকম, ঠিক আছে? আচ্ছা কিছু থিমের যে থিমগুলোতে আসলে ফিচার অনেক বেশি, সেই থিমগুলো দেখা যাচ্ছে যে ইনস্টল করতে একটু বেশি সময় লাগবে, ঠিক আছে, একটু বেগ পেতে হবে আর কি। তো আমরা এটা একটু ওয়েট করি, এটা ইনস্টল হোক, এই যে ডাউনলোড হচ্ছে আর কি এখনো, ঠিক আছে? ওকে আমরা একটু ওয়েট করি। কয় মিনিট গেল? 23 মিনিট আছে না? আচ্ছা 37। আচ্ছা প্রয়োজন হলে আরেকটা হচ্ছে কি বলে, এটা শেষ হয়ে গেলে আরেকটা মিট লিঙ্ক দিয়ে দিব নি, হ্যাঁ। ওয়েট করি।
করি, থামেন, এটা ডাউনলোড ইনস্টল হোক, মানে ডাউনলোড হয়ে ইনস্টল হবে, দেন অ্যাক্টিভ করব। আচ্ছা কি বলে এখানে, ও ও, 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 আচ্ছা এখানে হচ্ছে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 120 সেকেন্ড, এটা একটা ইরোর দিচ্ছে তাই না? এটা হওয়ার কথা না। আচ্ছা আসেন, এক্সিকিউশন টাইমটা বাড়াইতে হবে, হ্যাঁ। মেমোরি লিমিট ইনক্রিজ, আচ্ছা আসেন। আচ্ছা এটা আমরা যেটা করব, এই যে এটা আপলোড হচ্ছে না কেন, এটা হচ্ছে আমরা যদি একটু মিডিয়াতে যাই তাহলে দেখতে পাবো অ্যাড মিডিয়া ফাইল, এইখানে আপলোডের একটা লিমিট থাকে, হ্যাঁ। এটা কত, 512 MB, তো নেওয়ার কথা ছিল। এক্সিকিউশন টাইমটা বাড়াই দেব। আচ্ছা এই যে এইচটি অ্যাক্সেসের মধ্যে আমরা এই যে ফাইলটা লোড করে দিব, হ্যাঁ। এখানে 128, আমরা এটা 512 করে দিব, আর এখানে এক্সিকিউশন টাইম যেটা এটা 600 করে দিব, হ্যাঁ। তাহলে নিয়ে নিবি ইনশাল্লাহ। ওকে তাহলে ওইটা পাবো কোথায়, ওইটা আছে হচ্ছে এইচটি অ্যাক্সেস, এটাকে একটু ওপেন করি। এখানে টাইমটা বাড়াই দিব মানে, হ্যাঁ। এখানে 512 তো, আচ্ছা 512 দিলাম, এখানেও 512, বা আপনি চাইলে এখানে 1024 দিয়ে দেন, তাহলে ওখানে যে আপডেটটা হলো এটা আমরা বুঝতে পারবো, হ্যাঁ। ওকে এখানে 600 দিলাম, এইখানে 600 দিলাম, হ্যাঁ। দেন এটাকে সেভ দিলাম, ওকে ফাইনালি ডান। অ্যান্ড দেন আমরা যদি এখানে যাই, সরি এখানে না, এটাতে এখন দেখবো কি এইটার লিমিটটা বেড়ে গেছে, 1 GB হয়ে যাবে এখন, দেখেন হয়ে গেছে 1 GB। এটা হচ্ছে আমরা লিমিটটা কি করলাম, বাড়ায় নিলাম। আচ্ছা এবার আসেন দেখি ইনস্টল দিই, নাই কি না, এবার এক্সিকিউশন টাইম বাড়াই দিলাম। আসলে এটা ডিপেন্ড করে কি যে আপনার ইন্টারনেট স্পিড এবং হচ্ছে আপনি এই যে এই ফাইলটা যেখান থেকে আসছে ওদের যে এপিআই সিস্টেম বা ওদের যে সার্ভার, ওদের হচ্ছে ইয়ে আছে কিনা, কি বলে, কি বলে এটাকে, ওদের সার্ভারটাও যদি স্ট্রং থাকে, ফাস্ট থাকে, তাহলে আসবে। এখন কি বলে ইনস্টল হয়েছে, এই যে প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি, তাই না? এবার জি এটাকে স্যার। আমরা অ্যাক্টিভ করব, দেখেন এটা ক্লায়েন্টের, রিয়েল ক্লায়েন্টের কাজ। এবার হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, হ্যাঁ। ওকে ওকে এলিমেন্টরটা হয়ে গেছে, এবং এটাকে আমরা কি করব এখন, অ্যাক্টিভ করব। এই যে দেখেন অ্যাক্টিভ। দেন অন ক্লিক ডেমো ইম্পোর্টার, এইটার কাজটা হচ্ছে কি, এইটা হইলো যে ওই যে ডেমো দেখলাম না অনেকগুলা ডেমো, আপনার কোনটা পছন্দ ওইটা ইনস্টল করার জন্য এই যেটা লাগে আর কি, হ্যাঁ। এটা অনেক থিমেই আসলে প্রয়োজন আছে, এটা লাগবে না, এটা কেটে দিয়ে পারতো। এটা হচ্ছে পেজ বিল্ডার আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটাতে ক্লিক করি, ওকে অন ক্লিক ডেমো ইম্পোর্টার, হ্যাঁ ইম্পোর্ট আর কি। এটাকে অ্যাক্টিভ করলাম, দেখেন একটা প্লাগইনকে আমি কি করছি, প্রথমে ইনস্টল করছি, দেন অ্যাক্টিভ করছি, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে রেইনবো এলিমেন্টস, এইটা ইনস্টল করছিলাম এবং এটা অ্যাক্টিভ করব, ঠিক আছে। অ্যান্ড দেন রিডাক্স ফ্রেমওয়ার্ক, কিছুটা সময় দিই, হ্যাঁ।
আপনারা একটু ভিডিওটা দেখেন পরে, যে দেখেন তো লাইসেন্স কিটা দেখতে পান কিনা ভিডিওতে, বুঝতে পারছেন? জি স্যার। পসিবল না স্যার। তারপরেও দেখেন যে ভুল বশত দেখা যাচ্ছে রেকর্ড অন হয়ে গেছে, আমি শেয়ার অফ করেছি এখানে। রিডাক্স ফ্রেমওয়ার্ক কো এখনো তো কোনো কথা বলে না। স্যার আমি দেখছি বা দেখতে পারবো এখন। কয় মিনিট আছে আর? স্যার রেকর্ড মনে হয় অফ করেননি আপনি। না, রেকর্ড অফ করেছি তো, আমার জানা মতে অফ করছি আমি। দেখা যাক কি হয়। থামেন, এটা ইনস্টল হোক, রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইনস্টল হোক। স্যার তো রেকর্ড পুশ করেছিল। হ্যাঁ, পুশ করেছিলাম না? আচ্ছা আচ্ছা পস পস। আচ্ছা, এইটার মধ্যে এই কয়েকটা হচ্ছে। আচ্ছা, এখন এটা একটু হয়ে গেলে তো হয়ে গেল। এখানে আমি যদি রিলোড দিই তাহলে দেখবো যে এখানে কয়েকটা আছে, রিডাক্স আছে, ই-কমার্স আছে, আর কন্টাক্ট ফ্রম 7 আছে। হ্যাঁ, রিডাক্সটা নিচ্ছে না কেন? রিডাক্স ফ্রেমওয়ার্কটা এটা তো নেওয়ার কথা। সাতটার মধ্যে রিডাক্স চলছে, এরপরে ই-কমার্স আছে, কন্টাক্ট ফ্রম 7 আছে। কি সমস্যা রে ভাই এটার? আচ্ছা, এখানে রিলোড দিই, এটা এখানে হোক। রিডাক্স বাকি আছে, ই-কমার্স বাকি আছে, আর কন্টাক্ট ফ্রম 7 বাকি আছে। এবং এগুলো লাগবে, দেখেন এখানে কি করা লেখা, টাইপ রিকোয়ার্ড, লাগবে, ঠিক আছে। আর এই যে কন্টাক্ট ফ্রম 7 এটা না দিলেও হবে, কিন্তু এটা রিকমেন্ড করছে। হ্যাঁ, কে আসিল? কয় মিনিট? 15 মিনিট। তো দেখা যাক কি হয়। এখান থেকে করি তেমন। ও ওয়েট, আচ্ছা এখান থেকে আবার ইনস্টলে দিই। হ্যাঁ, এবার নিবে। হ্যাঁ, ওকে, ওয়েট করেন। আচ্ছা, তাহলে আমাদের এই 3 দিনে একটা প্লাগইন শেষ করব, মানে সরি কি বলে, একটা ওয়েবসাইট শেষ করব, ঠিক আছে। এর পরের 3 দিনে শুরু করব। আচ্ছা আমি দেখি, অনেকদিন তো গ্যাপ গেছে তাই না আমাদের? এই মাসে চাচ্ছিলাম যে 20টা ক্লাস নিতে, কেবল 3টা ক্লাস হইলো না। 20টা ক্লাস নেওয়া পসিবল না, যদি সকাল বিকাল আবার ক্লাস নেওয়া হয় শুক্রবারে তাহলে পসিবল হবে। কি হাবিব, সকালে ক্লাস করবেন, বিকালে ক্লাস, রাত্রে ক্লাস করবেন, হবে না? স্যার সপ্তাহে একটা দিন ছুটি পাই স্যার। তাই? ওই একদিন আমার বাসায় থাকি। তাই, তৌফিক আসছেন? তৌফিক, এই মাসুম কি হয়েছে? তৌফিক কই? তৌফিক আসে নাই? তৌফিক ওই যে হোয়াটসঅ্যাপে কি লিখছে, কি বলতে চাও, ওই যে আমরা ইয়া লিখে রাখি না, টাইটেল লিখে রাখি না, তৌফিক লিখে রাখছে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে না? আচ্ছা, এবার হচ্ছে কন্টাক্ট ফ্রম 7। এটাতে আমাদের কাজ আছে, এটাতে আমাদের পরীক্ষাতেও আসে, ঠিক আছে। কন্টাক্ট ফ্রম 7টা করে নেই। ওকে, একটু ওয়েট করি, দেন অ্যাক্টিভ। হ্যাঁ, ওকে ডান। আচ্ছা, এখন আমরা আমাদের সাইটটা আগে এরকম ছিল, মানে থিম অ্যাক্টিভ করলেই তখন সাইটটা চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমান সাইটটা হচ্ছে এরকম, ঠিক আছে, মানে থিম অ্যাক্টিভ করার পরে সাইটটা হচ্ছে এইরকম হবে। এখন আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে, কেমন করা লাগবে বলেন তো? এমন করা লাগবে না কি ভাই? এরকম করতে হবে তাই না? আচ্ছা, তো এটা করার জন্য যেটা করতে হবে, এটা একটু রিলোড দিয়ে নিই। আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে কি,
আচ্ছা নট অ্যালাউড বলবে কারণ আমার তো ওই পেজের কাজ শেষ। ওকে আচ্ছা আমরা একটু অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই, যাওয়ার পরে এইখানে দেখেন ইম্পোর্ট ডেমো ডেটা, ঠিক আছে? এখানে কি আছে, কি করছেন না করছেন এগুলো বোঝার দরকার নেই, যে আগে আমাদের অনেক কম ছিল, এখন থিম অ্যাক্টিভ করার পরে অনেক বেশি হয়ে গেছে, কেন হয়েছে কিভাবে হইলো এগুলো আমার বোঝার দরকার নাই। আমি কি করব যে আমি হাতে গোনা 15-20টা থিম আমি শিখবো, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আসলে কোথায় কোন জিনিস থাকে কেন থাকে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডেটাতে ক্লিক করব। করার পর এটা হচ্ছে মেইন, হ্যাঁ। আচ্ছা আমাদের লাগবে কোনটা, ডিজাইন টু এরকম কিছু একটা, ডক্টর, আচ্ছা এটা এটা না, নিচের দিকে আসি, কই সে, স্যার ডিজাইনার 2টা উপরে ছিল, ছিল ওই যে সাদা ইয়াতে, মানে লাইট থিমে। লাইট ছিল, আচ্ছা এটা হচ্ছে কনসেন্ট্রিং উপরে ছিল, আরেকটা এই যে স্যার, এই যে এইটা না? ওকে জি স্যার। আচ্ছা এইটাকে পরে আমরা ডার্ক মুডে নিতে পারবো, ঠিক আছে? এখন দেখেন তো ডিজাইন টু ডার্ক মুডে দিয়ে রাখছে কিনা, কোনো জায়গায় দেখেন তো আছে কিনা। এটা হচ্ছে হোম, এটাও হোম, ঠিক আছে, হোম হোম লাইট টেকনিশিয়ান, টেকনিশিয়ান লাইট, আচ্ছা ডিজাইনার টু, ওকে ডিজাইনার টু আর কই, ইনস্ট্রাক্টর ফিটনেস, আচ্ছা ওইটা পরে আমরা ডার্ক মুডে নিয়ে নিতে পারবো, হ্যাঁ এটা নাই ওটাই আছে। আচ্ছা এটা আমরা কি করব, ইম্পোর্ট করব, দেখেন ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। আচ্ছা এখানে এই যে এই জিনিসগুলোতে আমরা চেক দিয়ে দিব, হ্যাঁ ওকে দেওয়ার পর এখানে কি বলছে 5 to 10 মিনিট, তাই না? আচ্ছা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব, ডিজাইনার টু কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব, এগুলো নিয়ে নিবে আস্তে আস্তে। ওকে এ দেখেন অল ইন ওয়ান এসিও, ঠিক আছে? এগুলো ইনস্টল নিবে, হ্যাঁ ইনস্টল নিয়ে কয় মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা আমাদের টাইম কত আছে? 10 মিনিট আছে স্যার। 10 মিনিট, আচ্ছা 5 মিনিট হইলে আমাকে একটু জানায়েন, হ্যাঁ আচ্ছা 5 মিনিট হলে নতুন লিঙ্ক দিয়ে দরকার আচ্ছা নেই, স্যার। এই লিঙ্কে আবার আমরা জয়েন করতে পারবো, ঠিক আছে? হয়ে গেলে আপনারা আবার সবাই এই লিঙ্কে জয়েন করবেন, হ্যাঁ এই কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া উচিত আমার। কই গেল, আচ্ছা এটা ইম্পোর্ট হয়ে মানে এটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে অল ইন ওয়ান এসইও, এটা হচ্ছে একটা প্লাগইন এসইও করার জন্য, একটা পপুলার একটা হচ্ছে প্লাগইন এটা, হ্যাঁ আচ্ছা ওকে ওয়েট করি একটু, হ্যাঁ আল্লাহ করে যেন এই টাইমের আগে হয়ে যায়, তাহলে ঝামেলাটা মিটে যাবে না। ওকে দেখি এখন কত সময় লাগে। ওটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে অটোমেটিক এখন ইম্পোর্টিং কন্টেন্ট হবে, ঠিক আছে? ওকে আমরা কিছুটা সময় ওয়েট করতে হবে, মেবি আসলে এই সময়ের মধ্যে হবে না, 9 মিনিট আছে না, আচ্ছা দেখি কি হয়। এটার জন্য একটু ওয়েট করতে হবে, হ্যাঁ দেন আমরা ফাইনালি এরকম একটা ওয়েবসাইট পাবো। আচ্ছা আমি যে এখন এই সাইটটা বানাচ্ছি এটা হচ্ছে আমি লোকাল হোস্টে বানাচ্ছি, এইখানে বানানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন ক্লায়েন্টের যেই সার্ভার বা ক্লায়েন্টের যে হোস্টিং, সেই হোস্টিংয়ে এটা কি করে দেব, ট্রান্সফার করে দেব, হ্যাঁ আচ্ছা কোনো প্রশ্ন আছে কারো, বলেন।
প্রশ্ন থাকলে করেন, প্রশ্নগুলোর উত্তর দেই, আর এদিকে এটা ইম্পোর্ট হোক। স্যার বলেন। হচ্ছে যে যে ওয়ার্ডপ্রেসে তো হচ্ছে যে বিল্ট ইন এসইও থাকে, হ্যাঁ তো এসইওর জন্য কি আবার এটার মধ্যে আবার কাজ করা লাগে? হ্যাঁ, ওইটা হচ্ছে একটা হইলো কি, যে ধরে নেন আপনি হচ্ছে একটা স্যান্ডউইচ কিনতে গেলেন বা স্যান্ডউইচ কিনলেন, স্যান্ডউইচের সঙ্গে আপনাকে একটা হচ্ছে সসের প্যাকেট দিল, তাই না? প্রাণের একটা সসের একটা প্যাকেট দিল। আচ্ছা, প্যাকেট তো দিল, তাহলে কি আপনি ওটা খাইতে পারবেন? পারবেন না তো, আপনাকে প্যাকেটটা কি করতে হবে? কাটতে হবে, তাই না? আচ্ছা, তো এসিও এটা হচ্ছে বিল্ট ইন এসিও সাপোর্টেড, ঠিক আছে? অর্থাৎ আপনি এসিও রিলেটেড কাজ করতে গেলে এখানে আপনি এসিও রিলেটেড যে কাজ করার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হয় সেই এনভায়রনমেন্টটা ওয়ার্ডপ্রেসের মধ্যে দেওয়া আছে। এখন এর চেয়েও যদি আপনি আসলে আরও বেশি কিছু করতে চান, সেই ক্ষেত্রে এসিও রিলেটেড প্লাগইন ইউজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে বিষয়। আর এসিওর অ্যালগোরিদম তো অনেক, ঠিক আছে? তো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে ইউজড এসইও দিয়ে ফান্ডামেন্টাল কাজ করে দেই। এরপরে দেখা যাচ্ছে যে যদি আরও বেশি হচ্ছে এসইও করার প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে এসইও রিলেটেড অনেক প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, ওয়েট করি একটু। কয় মিনিট আছে রে ভাই? 6 মিনিট। এক্সটেন্ড করলে কি বলে, টাকা নেবে? কত নেবে একটু খোঁজ নিয়ে জানায়েন তো। দেখি খোঁজ নেই কত নেবে। ও আচ্ছা, এটা হচ্ছে ইয়ার সাথে ফ্রি দিবে, সেটা হচ্ছে যদি আমি এটার স্পেস কিনি তাহলে মনে হয় দিবে। এটা 1 ঘন্টা আর এটা হলো 24 ঘন্টায় প্রিমিয়ামে। তাহলে এটাতে দেখি যাই তো। আপনার সব ইনফরমেশন নেবে স্যার এখন। কাট নিবে তাই না? আচ্ছা ঠিক আছে। 2 টেরাবাইট স্যার কিনে নেন স্যার। হ্যাঁ সেটাই, 5 মিনিট। দেখি এখানে কত দূর হইলো। 3 মিনিটের মধ্যে হবে না? দেখি। একটা ভালোই সময় নেয়। হ্যাঁ, এখন এটা রিফ্রেশ করা যাবে না, ব্যাক পেজে যাওয়া যাবে না, ঠিক আছে? এখানে হোল্ড করে রাখছে আর কি। চার মিনিট, দেখা যাক কি হয়। নাহলে এটা যখন হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে তখন আবার এই লিঙ্কেই ক্লিক করবেন, তাহলে এটাতে আবার জয়েন করে যাবেন। আচ্ছা, প্যাকেজে স্যার গেলে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার ফ্রি ট্রায়ালে তো টাকা কাটে না আমার মনে হয়। হ্যাঁ, ও কার্ড ইনফরমেশন, মানে আপনি যদি স্যার ফ্রি ট্রায়ালটা এখন অ্যাক্টিভ করেন ও টাকা কাটবে না, জাস্ট কার্ড ইনফরমেশনটা নেবে। যে সময় পর্যন্ত ফ্রি ট্রায়াল থাকে ওই সময়ের মধ্যে টাকা কাটবে না, ওই সময় পরে তারপরে অটো টাকা কেটে নেবে। তারপরে ব্যালেন্স দেবে না? তারপরে অটো কেটে নেবে। হ্যাঁ। কিন্তু আপনি চাইলে তো ফ্রি ট্রায়ালের সময়ের মধ্যে আপনি আবার এটা ক্যান্সেল করে দিতে পারেন। ও, এটা করা কি ঠিক হবে? এটা স্যার ওই যে গুগল প্লে সাবস্ক্রিপশন থাকে, ওখান থেকে আপনি সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিতে পারেন। আচ্ছা দেখি তাহলে একটা কার্ড ইউজ করে করবো না। আচ্ছা এরকম যদি হয়, আমি এই কার্ড ইনফরমেশন আরেকটা মেইলে দিলাম, দিয়ে ওই মেইল থেকে আবার করলাম, তাহলে? আহ, সেটাও করা যাবে স্যার। মানে মানে এই বিষয়টা হচ্ছে আপনি যখন কার্ড ইনফরমেশন দিবেন, যে আপনার হচ্ছে ডিভাইসে যে আপনি যে ইমেল ইউজ করতেছেন হুম ওই ইমেলের এগেইনস্টে এই ইয়াটা স্টোর হয়ে যাবে, অর্থাৎ সাবস্ক্রাইবড হয়ে যাবে। হুম। আপনি যখন চাচ্ছেন যে আমি ক্যান্সেল করব, দেন আপনার ওই ইমেইলের ইয়াতে থাকে স্যার, জিমেইলের যে
মেনুগুলা থাকে, ওখান থেকে সাবস্ক্রিপশনটা আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন। মানে আমি লাইক স্যার এটা ব্যবহার করছি ফেসবুকে, ওই যে ইয়ার জন্য, ব্লু ব্যাশের জন্য করছিলাম আমি স্যার। তো এইরকমই আর কি, ওরা ফ্রি ট্রায়ালের জন্য একটা সময় দেয়, এই সময়ের মধ্যে আপনি ক্যান্সেল করে দিলে আর টাকা কাটবে না। আচ্ছা এখন বলি, সেটা হচ্ছে আমি এখানে প্রিমিয়াম নিলে যেটা হবে, আমি হচ্ছে রেকর্ডেড পাবো মনে হয়, ভিডিও কল রেকর্ডিং মিট। আচ্ছা রেকর্ড থাকবে কি? হ্যাঁ স্যার, ওই যে রেকর্ডিং থাকবে আপনার, ওই যে ভিডিও কল রেকর্ডিং অন মিট, আপনি হ্যাঁ চাইলে ওটা রেকর্ডে রাখতে পারবেন। রেকর্ডেড আপনি আছে। স্যার টু অ্যাক্সেস পাবেন তো, এটা তার সাথে রেকর্ড হয়ে থাকবে। 2 মিনিট থামেন দেখি, 1 মিনিট কি বলে, নাহলে আবার জয়েন করবেন। হ্যাঁ এ রেকর্ড থাকবে এইভাবে 55 মিনিট, Yes, sir. ধরেন আরো 30 মিনিট অ্যাড হইতে পারে, বেশি না। এটা তাড়াতাড়ি তারা করে দিলেই পারে, তারা তো বুঝতে পারে না, কুকিজ দেখে তো বুঝতে পারে যে এর এদিকে মিটে টাইম নাই, তাড়াতাড়ি করে দিলে হয় না। Okay, থামেন দেখি। ওয়ান ইয়ারের জন্য, ওয়ান ইয়ারে মনে হয় কত 2000 টাকা লাগবে বা 2400 টাকা লাগবে। 2400 টাকা। হুম নিয়ে নিতে হবে, 2 টেরাবাইটও পাবো তাই না। চলে যাবে। হ্যাঁ কেটে গেলে আবার জয়েন করেন, তারপরে দেখবো নি এটা, ঠিক আছে। কয় মিনিট হয়েছে? অলমোস্ট 10 মিনিট, 10 মিনিট তো হয়েছে। আচ্ছা রিলোড দিকে দেখি, থামেন। কেটে গেলে আবার জয়েন করেন। হ্যাঁ আর এখানে রেকর্ড হচ্ছে, সমস্যা হবে না এটা। ওই লিঙ্কে নিচ্ছে না বুঝছেন,
ওই লিঙ্কে একটু আগে ক্লাস নিলাম তো ওই লিঙ্কে নিচ্ছে না। আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে না যে এখনো কাজ করছে না, সামহাও কোনো একটা ইরর হইছে হয়তো বা, দেখি আমার স্ক্রিন দেখতে পান? জি স্যার। ওকে, অনেকক্ষণ হলো না, কয় মিনিট হবে? 10 মিনিট পার হয়েছে না? বেশি হবে স্যার। বেশি হবে না? আচ্ছা। জি স্যার, ভালো তো হয়েছে। এরকম সিচুয়েশনে যখন আমরা দেখবো যে না কোনো একটা ইরর দিচ্ছে, তো এটাকে আমরা রিলোড দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে আবার ট্রাই করব, হ্যাঁ। ওকে, 5 থেকে 10 মিনিট, তারপর আচ্ছা হয়নি। আচ্ছা দেখি আবার। ওকে, দেখি এবার নেয় কিনা। সবকিছু ওকে, শুধুমাত্র এটা ইম্পোর্ট করবে, এটাই হচ্ছে কাজ। আচ্ছা আমরা একটা কাজ করি, আসেন, সেটা হচ্ছে এটা রিলোড দেই। রিলোড দিয়ে মেইন যেই টেমপ্লেটটা আছে বা কি বলে এটাকে, ডেমো, ওইটা আমরা হচ্ছে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। এটা পাবো কোথায়? এই যে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডেটা। ওকে, আমরা এটা দিই, তাহলে আপনারা আসলে ওকে এইটা দিতে চাচ্ছি, হ্যাঁ। এটা এই যে হোম যেটা আছে এটা ইম্পোর্ট দিব আর কি, হ্যাঁ। এই যে ইম্পোর্ট ডেমো দিই আগে। এটা দিয়ে আমি আগে টেস্ট করে নিই যে আসলে ঠিকঠাক মতো কাজ করছে না, এটা হচ্ছে সার্ভারের কোনো ইস্যু আছে, ঠিক আছে, তারপরে চেঞ্জ করব, হ্যাঁ। ওকে, এখানে আসছি, এটা এন্ড দেন কন্টিনিউ আর ইম্পোর্ট। একটু ওয়েট করি, হ্যাঁ। এখানে অনেক সময় অনেক ইয়াতে এরকম থাকে, সেটা হচ্ছে এখানে একটা প্রোগ্রেস বার থাকে যে কতদূর গেল সেটা আসলে বুঝতে পারা যায়, কিন্তু এখানে তারা যে আসলে ইউআইটা করে রাখছে, এখানে আসলে বোঝার কোনো উপায় নাই যে আসলে আমাদের কতদূর হইলো বা কোন জায়গায় আটকায় গেল, তাই না? এটা তারা এরকম একটা করতে পারতো, তারা সিস্টেম থেকে এরকম একটা করতে পারতো। আচ্ছা এই থিমটা আপনাদেরকে ইয়া করা আছে মনে হয় না, যারা আগের ব্যাচে ছিলেন? আপনাদের স্টকে আছে থিমটা? না স্যার। নাই? কেন নিয়ে যান নাই? আচ্ছা আমি থিমটা দিয়ে স্যার দিব নি। এটা মনে হয় নাই, কিন্তু অন্যগুলো আছে, পোর্টফোলিও না আছে এটা তো আছে আরো। এটা তো দেওয়ার কথা তো। অথবা চেক করা হয়নি স্যার। আচ্ছা আমি হচ্ছে তাহলে পোর্টফোলিও আমি চেক আবার করতে হচ্ছে হবে সেম আছে আপনাদের কিনা। আপনাদের গ্রুপে আবার দিয়ে দিব, আপনারা একটু টেস্ট করে দেখেন তো, যে ঠিক আছে। এটা অনেক সময় ইন্টারনেট স্পিডের কারণে, যেমন দেখা যায় প্রথম আমাদের ওই যে প্লাগইনগুলো ইনস্টল হচ্ছিল না, তাই না? পরে কি বলে, আহ, ইয়াটা যখন ইনক্রিজ করলাম টাইম বাড়ায় ইনক্রিমেশন দিয়ে। টাইম, তখন আসছিল, তাই না? আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, থিমটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা এরকম করে মনে হয় জ্বালাবে কিছুক্ষণ। আচ্ছা এক কাজ করি তাহলে, তাহলে আমি গ্রুপে থিমটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আপনারা এটা একটু ট্রাই করে দেখেন যেটা আসলে কাজ করে কিনা, এবং কাজ করবে কোনটা আমাদের হচ্ছে দরকার হলো এইটা। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা একটু দেখেন। ওকে, কারণ এখানে তো কই রেসপন্স পাচ্ছি না আমি। ঠিক আছে, তো আপাতত আজকে এই পর্যন্তই থাকুক, কালকে আমরা এটা নিয়ে কাজ করব। আর আমি এখানে দেখি যে আসলে, কারণ এটা বোরিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখন আমি চাচ্ছি না যে আসলে এটা হোস্টিংয়ে বসায় আবার কাজ করতে এই সময়। হ্যাঁ, ক্লিয়ার? ওকে স্যার। জি কারণ স্যার। এটা প্রবলেম করছে, ভালোই প্রবলেম করছে এটা। ওকে, আমরা একটু দেখি। হার্ড রিফ্রেশ দিয়ে দিই। Okay, এটা দিয়ে রাখি, দিয়ে রেখে আমি ডিনারে যাই দেখি। ও সরি, এটা তো নিব না আমি। ইম্পোর্ট ডেমো ডেটা, এটা দিয়ে ডিনারে যাব। লাগবে কোনটা? ওয়েব ডিজাইনার 2। ওকে, কন্টিনিউয়ে যাই। আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ করলাম, আর হচ্ছে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিচ্ছি, দিয়ে লিংক প্রোভাইড করে দিচ্ছি। ওকে স্যার, ওকে, তাহলে কি স্যার আমরা লিভ নিব? হ্যাঁ আমিও লিভ নিব। চলেন যাই সবাই একসাথে। ওকে।